সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে জানালা দিয়ে বাইরে থেকে কেউ একজন ভেতরে আগুন ছড়িয়ে দিচ্ছে। মুহূর্তেই চারপাশ দাউ দাউ করে জ্বলে উঠছে। ঘটনাটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার কনফারেন্স রুমের। কিন্তু কে বা কারা আগুন দিল তা বের করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী। বরিশাল বিভাগের সবচেয়ে বড় এই হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নেন ৫,০০০-এরও বেশি মানুষ। অথচ এখানে সাম্প্রতিক সময়ে ২ মাস অন্তর অন্তর সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরের ৬ মাসে ৩টি অগ্নিকাণ্ড হয়েছে হাসপাতালের স্টোর রুমে, মেডিসিন ভবন, ক্যাজুয়ালিটি কক্ষে। ধোঁয়ায় প্রাণ হারান ২ রোগীও। অসুস্থতায় শরীর সারাতে হাসপাতালে এসেও রক্ষা নেই। আতঙ্কিত রোগীর পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও। রুগী তো অবশ্যই তাকে বাঁচানোর জন্য নিয়ে আসে, তখন তো রুগী থুইয়া মানুষ যে একটা আতঙ্ক, নিজের জীবন বাঁচানোর জন্য আরও বেশি আতঙ্কিত হয়ে যায়। এগুলো হয় কেন, এটা তো সরকারের দেখা উচিত। কিছু একটা সন্দেহ লাগছে যে এতটা কেন এরকম হবে। আমরা সবাই আতঙ্কিত, সবসময় আতঙ্কের ঝুঁকির মধ্যে থাকি। গত ২ বছরে হাসপাতালে ৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার মধ্যে ৩টি ছিল বেশ বড়। গণপূর্ত অধিদপ্তর বলছে ১৯৬৮ সালে প্রতিষ্ঠার সময়কার পুরনো বিদ্যুৎ লাইনের উপর অতিরিক্ত চাহিদার চাপকেই শুরুতে দায়ী করা হলেও সাম্প্রতিক ঘটনাগুলো সন্দেহজনক। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ঘন ঘন অগ্নিকাণ্ড নাশকতার চেষ্টা। আমাদের দিক থেকে আমরা সবসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট যাতে না হয়, পুরাতন লাইনগুলো অপসারণ করে নতুন লাইন নির্মাণ করে সবসময় সার্বক্ষণিকভাবে এটা সচল রাখার চেষ্টা করি। আমাদের যেটা মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট একটা সমস্যা, যেহেতু অনেক পুরাতন বিল্ডিং, ওয়ারিং জনিত কিছু জটিলতা থাকতে পারে। তবে নির্দিষ্ট কিছু মহল যে স্যাবোটেজ করার চেষ্টা করতেছে, সেটাও আমরা কিছু প্রমাণ, কিছু ফাইন্ডিং আমরা পাচ্ছি। হাসপাতালটি রন্ধ্রে রন্ধ্রে শক্তিশালী দালাল চক্র গড়ে ওঠা, মারাত্মক অব্যবস্থাপনা সমাধানে পরিচালক পদে দক্ষ সেনা কর্মকর্তার পদায়নের দাবি জানিয়ে আসছিল বরিশালবাসী। তারই প্রেক্ষিতে ২০২৪-এর নভেম্বরে ব্রিগেডিয়ার জেনারেল এ.কে মশিউল মুনীরকে দায়িত্ব দেয়া হয় পরিচালক হিসেবে। যোগদানের ১.৫ বছরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের মধ্যেই সাম্প্রতিক ঘন ঘন অগ্নিকাণ্ডের রহস্যের দানা বেঁধেছে। একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি ওষুধ সহ অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।